আমার কর্মজীবনে আপনাকে আমি কোর্টে পেয়েছি, সহকর্মী হিসেবে রাজনৈতিক দলে পেয়েছি এবং অত্যন্ত চমৎকার একটি পরিবেশে আমরা একসাথে কাজ করেছি। আমরা কলিগ ছিলাম, এখনো আছি। আমরা একসাথেই কাজ করব মহান জাতীয় সংসদকে প্রাণবন্ত করার জন্য। মাননীয় স্পিকার, আমার কর্মজীবনে আপনাকে আমি কোর্টে পেয়েছি, সহকর্মী হিসেবে রাজনৈতিক দলে পেয়েছি এবং অত্যন্ত চমৎকার একটি পরিবেশে আমরা একসাথে কাজ করেছি। আশা করি সামনের দিনগুলোতেও আপনার সেই সহযোগিতা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া ২ তথা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ, মাননীয় স্পিকার, এখানে দুটো ইউনিয়ন আছে, পাকশিমুল এবং ওরাইল। এই দুটো ইউনিয়নের ভেতরে যেই গ্রামগুলো, সেখানে যাবার জন্য কোনো রাস্তা নেই। মাননীয় স্পিকার, আমাদেরকে নৌকা করে যেতে হয় এবং তারপরে মোটরসাইকেল ছাড়া সেখানে চলাচলের আর কোনো উপায় নাই। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া ২-এর এই রাস্তা উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নয়নে আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা কলিগ ছিলাম, এখনো আছি। আমরা একসাথেই কাজ করব মহান জাতীয় সংসদকে প্রাণবন্ত করার জন্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই যে তিনি যদি এই বিষয়গুলো সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আমাদের মন্ত্রণালয়ে চিঠি পাঠান, তাহলে অবশ্যই আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এই ইউনিয়ন দুটোর যোগাযোগ ব্যবস্থা উন্নত করবার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে মাননীয়। আমি সম্মান রেখেই মাননীয় চিফ হুইপের প্রতি বলতে বাধ্য হচ্ছি, 15 তারিখের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছিলাম। মাননীয় স্পিকার আমাকে পরামর্শ দিয়েছিলেন যথাযথভাবে নোটিশটি সাবমিট করার জন্য, তা আমরা করেছি। আমি মহান সংসদে আপনার মাধ্যমে এই নোটিশটি উত্থাপন করলাম। নোটিশের বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেটা আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে। নোটিশে বিস্তারিত লেখা আছে। এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো, আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ। মাননীয় বিরোধী দলীয় নেতাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি এরকমের যে মাননীয় স্পিকার, আপনি সবসময় সংসদে যে অর্ডার্স অফ দ্য ডে অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন এবং 71 বিধি, এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। এটা মাননীয় বিরোধী দলীয় নেতা যে বিষয়ে উত্থাপন করেছেন, আপনি 71 বিধি শেষ করার পরে যদি আপনি চান, ইনশাআল্লাহ তাকে সময় দিতে পারেন এবং আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের উপনেতা। মাননীয় স্পিকার, সেদিন জনাব স্পিকার বলেছিলেন যে আলোচ্য এই ধরনের কোনো বিষয় থাকলে এটা কেবল প্রশ্নোত্তরের পরেই হবে। আমি সেই মোতাবেকই দাঁড়িয়েছি এবং আমি মনে করি এটা আমার অধিকার এবং দায়িত্ব। আমি বিশ্বাস করি এটা আপনি এইভাবেই গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। টাইমটা দেন মাননীয় চিফ, যদি 1 মিনিট টাইম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা মাননীয় স্পিকারের এখতিয়ার, যদি মাননীয় স্পিকার সময় না দেন আমি বসে পড়তে পারি। মাননীয় মন্ত্রী, আপনি কথা শেষ করুন দয়া করে। না, আপনি অনুমতি না দিলে, দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। যদি আপনি পয়েন্ট অফ অর্ডারটা ফর্মুলেট না, মাননীয় মন্ত্রী, আপনার কথা শেষ করুন দয়া করে। দাঁড়া করেও রাখতে পারেন, দিস ইজ ইউর রাইট। আমার বলছেন আপনি। মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্য শেষ করুন দয়া করে। আমি সবাইকে সম্মান জানাতে চাই। আপনি দয়া করে মাননীয় বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাব উত্থাপন করেছেন আলোচনার জন্য, যেটা মাননীয় স্পিকার বিগত দিনে ওনাকে অনুরোধ করেছিলেন। আপনি বিধি মোতাবেক নোটিশ উপস্থাপন দেন, আমরা বিধি মোতাবেক আলোচনার জন্য আপনাকে সময় দেব। কিন্তু সেটা মাননীয় চিফ হুইপ যেটা বলেছেন, যে আমাদের ট্রেডিশন অনুসারে যে প্রশ্নোত্তর পর্ব এবং 71 বিধির পরে এই জাতীয় মুলতবি প্রস্তাবগুলো নিয়ে নোটিশ উত্থাপিত হয়, সেই কথাটাই আপনি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলেছেন।
এখানে আমার মনে হয় না কোনো অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আমার মনে হয় আপনি প্রশ্নোত্তর পর্বের বাকি বিষয়টা যে ৭১ বিধিতে আপনি আজকে উত্থাপন করার সুযোগ দিবেন কি দিবেন না সেটাও আপনার এখতিয়ার, তবে এটা সংসদ সদস্যদের একটা অধিকার। তো এরপরে যদি বিরোধী দলীয় নেতা তার নোটিশের প্রস্তাবটা উত্থাপন করেন, তার এগেনস্টে হয়তো আমাদেরও ২-৪ কথা বলার থাকতে পারে, সেটা আমরা পয়েন্ট অফ অর্ডার ফর্মুলেট করেই বলবো। তো সুতরাং আপনি বিধি মোতাবেক এগিয়ে যান। আমিও আপনাকে অনুরোধ করবো আপনার মাধ্যমে যেভাবে আপনি অর্ডার অফ দি ডেটা পরিচালনা করতে চাচ্ছেন, দয়া করে সেভাবে যান, আদার মেম্বার্সদের রাইটটাও প্রোটেক্টেড হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে আমরা এই সংসদটা কিভাবে গঠিত হয়েছে, এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি। ফলে এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত। তারপরে আমাদের যে রেগুলার যে দৈনন্দিন কার্যক্রম সেটি হওয়া উচিত। আমরা আজকে বিধি মোতাবেকই আমাদের বিরোধী দলীয় নেতা উনি নোটিশ দিয়েছেন। আমরা আপনার প্রতি এবং এই হাউজের প্রতি আবেদন জানাচ্ছি যে আমরা প্রথমে এই যে নোটিশ আমরা দিয়েছি জনগুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটাতে আগে আলোচনা হোক। এটা আমাদের অনুরোধ রইল আপনার প্রতি মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের মাননীয় চিফ হুইপ। জি, মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতার প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, এটা যাবৎকাল বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যা হয়ে আসছে, যার কাস্টম এবং যেটা রেওয়াজ আমরা চালু করেছি, তা হলো এই যে সংসদ সদস্যদের অধিকার যে প্রশ্নোত্তর আমরা সংসদকে লায়াবল করব, তাদের কাছে অ্যাকাউন্টেবল করব। আর ৭১ বিধি আমার এলাকা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে সাধারণত সেগুলো আলোচনা হয়। এটার জন্য ২ ঘন্টার সময় নির্ধারিত আছে, ১ ঘন্টা। এরপরে বিজনেসের দিনের এই সকল বিষয়ে আলোচনা আসতে পারে। যেমন মাননীয় বিরোধী দলীয় নেতা যে কথা বলেছেন, আমরা অত্যন্ত সম্মানের সাথে বলি, নিশ্চয়ই এটা আলোচনায় আসবে, আজকেও আলোচনা আসতে পারে, অথবা সংসদ মাননীয় স্পিকার যেভাবে নির্ধারিত করেন এই বিষয়টা আলোচনা হতে পারে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান, আর কে কোথাও হতে আমাদের ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন। পরবর্তীতে